নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী শঙ্করাচার্য, এবং তিনি বোধহয় বুঝতে পারেননি যে যোগী আদিত্যনাথের সঙ্গে সম্পূর্ণ মুখোমুখি সংঘাতে গেলে তার অভিঘাতটা ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে। এবং সেই ধরনের একটা ঘটনা এই মুহূর্তে সামনে এসেছে। উত্তরপ্রদেশে বড় সড়ো একটা ঘটনা এই মুহূর্তে নতুন ভাবে তৈরি হয়েছে, নতুন ভাবে ডেভেলপ করেছে। এবং শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, যার সঙ্গে এতদিনের সংঘাত ছিল যোগী আদিত্যনাথের, তার বিরুদ্ধে এবারে পস্কো আইনে রীতিমতো নাবালককে যৌন শোষণ সেই ধরনের অভিযোগ আনা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করার সমস্ত প্রস্তুতি করে ফেলেছে উত্তরপ্রদেশ সরকার। এই মুহূর্তে হিন্দুদের একদম রাজ্য, যেটা যোগী আদিত্যনাথ যদি বলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, সেই ধরনের একটি রাজ্যে হিন্দু সমাজের শঙ্করাচার্য, হিন্দু সমাজের সবচেয়ে উচ্চ পদ বলা যেতে পারে, তাকে এই ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে। তার কারণ, তিনি যোগী আদিত্যনাথ সরকারের প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন অনশন করেছিলেন, এবং সেই অনশন সারা দেশে ছড়িয়ে পড়েছিল যে হিন্দু রাষ্ট্র যেখানে হওয়ার স্বপ্ন দেখায় বিজেপি, সেখানে হিন্দু শঙ্করাচার্য তার কি অবস্থা, তাকে কেন এইভাবে অসম্মান করা হচ্ছে, এই ন্যারেটিভটা ছড়িয়ে পড়েছিল সারা দেশে। এবং তার পরবর্তীতে এই মুহূর্তে এই কেস সম্পূর্ণটা কিভাবে সাজানো হয়েছে, কবে ডেট দেওয়া হয়েছে, যে এফআইআর কপিটা তাতে ডেটটা দেওয়া হয়েছে 18ই জানুয়ারি। 18ই জানুয়ারি হচ্ছে সেই দিন যেদিন প্রয়াগরাজে একদম স্নান করতে গিয়েছিলেন অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, এবং তখন যোগী প্রশাসনের সঙ্গে তার মুখোমুখি সংঘাত হয়। এবং সেই সংঘাতের ফল স্বরূপ যোগী প্রশাসনের বিরুদ্ধে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি ধর্নায় বসেন। সেদিন নাকি তিনি দুজন নাবালক, তারই শিষ্য যারা, তাদেরকে নাকি যৌন শোষণ করেন, তেমন অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে পস্কো আইনের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা। আপনাদের সমস্তটা বিস্তারিত বলবো, কিভাবে ঠিক সাজানো হয়েছে সম্পূর্ণ বিষয়টাকে। আপনাদের শুনলে তেমন মনে হতে পারে, নাকি অন্য কিছু মনে হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেল আর্থিকভাবে সাহায্য করার জন্য থ্যাঙ্কস বাটন ক্লিক করে আপনারা সাহায্য করতে পারেন। এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে নাবালক দুজন শিষ্য, যারা কিনা এই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তার যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনেরই শিষ্য, তাদেরকে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি নাকি যৌন শোষণ করেছেন, এই হচ্ছে অভিযোগ। এবং অভিযোগটা কে এনেছেন, তিনিও আরেকজন ব্রহ্মচারী। তার নাম আশুতোষ ব্রহ্মচারী। আসল নাম আশুতোষ পান্ডে, কিন্তু তিনি পরিচিত আশুতোষ ব্রহ্মচারী হিসেবে। এবার মূল যে বিষয়টা, আশুতোষ ব্রহ্মচারী, তার বিরুদ্ধে একাধিক আইপিসির বিভিন্ন ধারায় একাধিক কেস যেমন রয়েছে, তার সঙ্গে তার অন্য একটা পরিচয় রয়েছে। তিনি হচ্ছেন এই শঙ্করাচার্যের বিপরীত লবির লোক। এবং কোন লবি, বিপরীত লবি বলতে কোন লবির লোক, তিনি যোগী আদিত্যনাথের লবির লোক। আপনারা জানেন যোগী আদিত্যনাথ নিজেও একজন মঠের একজন আচার্য, এবং সেই জায়গা থেকে তারও একটা রীতিমতন এই শঙ্করাচার্যের যে সেক্টর, সেক্ষেত্রেও কিন্তু একটা লবি রয়েছে। এবং সেখানে জগৎগুরু রামভদ্রাচার্য, তিনি একজন বিখ্যাত মানুষ, রামভদ্রাচার্য। তো সেই রামভদ্রাচার্যের অন্যতম ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব হচ্ছেন এই আশুতোষ ব্রহ্মচারী, এবং তিনি হচ্ছেন এই সামগ্রিক কেসটার অভিযোগকারী। তিনি বলছেন 18ই জানুয়ারি যখন পুলিশের সঙ্গে রীতিমতন এই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর যে শঙ্করাচার্য তার শিষ্যদেরকে মাথার টিকি ধরে ধরে বেধড়ক মারছিল, সেই সময় যখন একদম অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী শঙ্করাচার্য তিনি বসে পড়েন সেখানে, এবং তার পালকি থেকে তাকে নামিয়ে স্নান করানোর ইচ্ছে ছিল তার যে যারা সদস্য শিষ্য ছিলেন তাদের, এবং সেটা করাতে না পারায় তিনি সেখানেই বসে পড়েন। তিনি বলেন যে এটা আমাকে অপমান করা হয়েছে। এবং যেভাবে হিন্দু ধর্মের একজন শঙ্করাচার্যের কাছ থেকে পরবর্তী সময়ে যোগী আদিত্যনাথ প্রশাসন জানতে চায় যে আপনি আসল শঙ্করাচার্য, সেটা প্রমাণ করুন,
সেটা আরো একটা নিদর্শন হয়েছিল যে কিভাবে এই শঙ্করাচার্যকে সম্পূর্ণভাবে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। তো তখন দেখা যায় যে সামগ্রিক দেশ থেকে বিভিন্ন সাধুরা, বিভিন্ন সন্তরা, বিভিন্ন শঙ্করাচার্যেরা তারা সাপোর্ট করেন এই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী সেই শঙ্করাচার্যকে, এবং সেই জায়গায় যোগী সরকার কিছুটা ব্যাক ফুটে যেতে বাধ্য হয়। এবং এই টাসেলটা চলে 18ই জানুয়ারি থেকে 27শে জানুয়ারি পর্যন্ত, এবং তার পরবর্তীতে যোগী সরকার রীতিমতো নতমস্তকে কোথাও তার কাছে নিচু হয় প্রশাসন, এবং তার পরবর্তীতে তিনি তার অনশন তোলেন শেষ পর্যন্ত আমরা দেখতে পাই। তো এই জায়গা থেকেই এই মুহূর্তে একটা বড় সড়ো আপডেট যেটা উঠে আসছে যে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তার বিরুদ্ধে এবার পস্কো কোর্টে এই একটা কেস করা হয়েছে। কিন্তু কোন জায়গায় কনফ্লিক্ট বলুন তো? যেদিন এই ধরনের একটা ঘটনা ঘটছে তখন এই প্রয়াগরাজে যখন একদম রীতিমতন পুলিশ ধাওয়া করছে, পুলিশ মারছে শিষ্যদেরকে, পুলিশ মারছে শঙ্করাচার্যকে, তখন তিনি কিভাবে দুজন নাবালকের যৌন শোষণ করবেন এই প্রশ্ন প্রাথমিকভাবে উঠছে। এবং তার পরবর্তীতে যে প্রশ্নটা উঠছে যে এই যে সামগ্রিক বিষয়টা ঘটলো সেই স্থলে তো থাকার কথা ছিল না আশুতোষ ব্রহ্মচারী, কারণ তিনি এই মঠের সদস্যই নয়। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী যে মঠটা চালান সেই মঠের সদস্যই নয় আশুতোষ ব্রহ্মচারী, তো তিনি সেখানে কি করছিলেন? এই দ্বিতীয় প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন যেটা, যে প্রাথমিকভাবে তিনি যখন বিভিন্ন পুলিশ স্টেশনে যান তখন পুলিশ স্টেশনগুলোতে তিনি এফআইআর রেজিস্টার করানোর চেষ্টা করেন, কিন্তু পুলিশ সামগ্রিকভাবে কথাবার্তা শুনে তার থেকে এফআইআর প্রথমে রেজিস্টার করেনি। তো তারপর তিনি কোর্টে যান, কোর্ট থেকে এই মুহূর্তে একটা নোটিশ বের করা হয়েছে। তো প্রাথমিক যে প্রশ্নটা ওঠে সেখানে হচ্ছে যে এই পুলিশ যখন এই কেসটা শুনলো তখন কেন সঙ্গে সঙ্গে এফআইআর রেজিস্টার করলো না? পস্কো আইন অত্যন্ত মারাত্মক, এবং নাবালক নাবালিকা তাদেরকে যৌন শোষণ করা এই ধরনের যে অভিযোগ, এটা মারাত্মক অভিযোগ, এবং সঙ্গে সঙ্গে তাকে কেন গ্রেপ্তার করা হলো না? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং তার সঙ্গে যে প্রশ্নটা ওঠে বারংবার, এই যে শঙ্করাচার্য তাকে কিন্তু কোণঠাসা করার চেষ্টা করেছিল যোগী আদিত্যনাথ সরকার, এবং যোগী আদিত্যনাথ সরকারের প্রশাসনের পক্ষ থেকে যে মানুষকে প্রশ্ন করা হয় যে আপনি শঙ্করাচার্য, তার প্রমাণ দিন, তো তাদের সেখানে ডেসপারেশনটা কতটা ছিল মাথা নিচু না করার সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু কনফ্লিক্ট তৈরি হয়েছে অন্য জায়গায়, কনফ্লিক্ট তৈরি হয়েছিল অন্য জায়গায়। সেটা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী এই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী শঙ্করাচার্য তার সামনে গিয়ে মাথা নিচু করেছিলেন। কেশব প্রসাদ মৌর্য তিনি আমরা দেখতে পেয়েছিলাম উত্তরপ্রদেশের পক্ষ থেকে ডেপুটি চিফ মিনিস্টার হয়ে তিনি বলেছিলেন যে আমাদের সম্পূর্ণভাবে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তার কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত। তো এই সব বিষয়গুলো যখন ঘটছে তার পরবর্তীতে যোগী সরকারকে ব্যাকফুটে যেতে হয়। কিন্তু সম্পূর্ণ যে প্রতিহিংসা তাদের যে মেলায়েন করা হয়েছে সেই প্রতিহিংসাটা কিন্তু কোথাও থেকেই গিয়েছিল, এবং সেটা সূত্র ধরে জগৎগুরু রামভদ্রাচার্য তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ লোক আশুতোষ ব্রহ্মচারী, যার নিজের নামে বহু কেস রয়েছে, তাকে দিয়ে একটা অভিযোগ করানো হয়েছে তেমন মনে করছেন কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তার কি বক্তব্য আপনারা শুনলেন, এবং তিনি সম্পূর্ণভাবে বলছেন যে এটা নিয়ে কোর্টে কেস হয়েছে, যখন কোর্ট তদন্ত করুক এবং তদন্তের মাধ্যমে যা বেরিয়ে আসবে দেখা যাবে। তিনি খুব একটা বিচলিত নন, তবে এই মুহূর্তে বিচলিত যে কোথাও গিয়ে হয়েছিল যোগী সরকার তার একটা প্রতিফলন কিন্তু অনেকেই মনে করছেন এই কেসের মাধ্যমে বেরিয়ে আসছে। আপনারা কি মনে করেন? সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। না হলে 18ই জানুয়ারি যেখানে এই ধরনের ঘটনাটা ঘটছে সেখানে যৌন শোষণ নাবালকদের একদম ওপেন রাস্তার ওপর কিভাবে করলেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, এই বিষয়টা বোধহয় একটু খটকা লাগে। আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে ছড়িয়ে দিন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা। ধন্যবাদ।